প্রিয় দর্শক, তুরস্কের ইস্তাম্বুল শহরের মেয়র ও প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের শক্তিশালী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এক্রেম ইমামোগ্লুকে গ্রেপ্তার করার প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মাত্র কয়েকদিন পরেই প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে তারা মনোনীত হওয়ার কথা ছিল। ধর্মনিরপেক্ষ রিপাবলিকান পিপলস পার্টির নেতা এক্রেম ইমামোগ্লুর বিরুদ্ধে প্রসিকিউটররা দুর্নীতি ও সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তার অভিযোগ এনেছেন এবং তাকে সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন নেতা হিসেবে অভিহিত করেছেন। তদন্তের অংশ হিসেবে পুলিশ 100 জনকে আটক করেছে। তাদের মধ্যে রাজনীতিবিদ, সাংবাদিক ও ব্যবসায়ীরাও রয়েছেন। এদিকে ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয় শহরে 4 দিনের নিষেধাজ্ঞা জারি করেছে। ইমামোগ্লু অনলাইনে বলেছেন, জনগণের ইচ্ছাকে দমন করা যাবে না। বিক্ষোভকারীরা রাস্তায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পাতাল রেল স্টেশনের জড়ো হয়ে সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন। বহু বছর পর তুরস্কে এমন গণ অসন্তোষ প্রকাশ্যে এসেছে। তুরস্কের বৃহত্তম শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত ফুটেজে দেখা গেছে, ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের বাইরে জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ পেপার স্প্রে ব্যবহার করছে। নগর ভবনের সামনে ঠান্ডা আবহাওয়ার মধ্যেও হাজারো মানুষ সমবেত হয়ে স্লোগান দিয়েছেন, এরদোয়ানের স্বৈরাচার এবং ইমামোগ্লু তুমি একা নও। সরকার ইস্তাম্বুলের 4 দিনের নিষেধাজ্ঞার অংশ হিসেবে জনসমাগম নিষিদ্ধ করেছে। তবে দেশজুড়ে আরও বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে, কারণ ইমামোগ্লুর স্ত্রী সহ বিরোধী দলের নেতারা জনগণকে আপনার আওয়াজ তুলুন বলে জানিয়েছেন। ইস্তাম্বুলের অনেক সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি কিছু মেট্রো লাইনও তাদের পরিষেবা বাতিল করেছে। গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তিনি বলেছেন, তার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র ও ফাঁদের জবাব তুরস্কের জনগণ দেবে। যুক্তরাজ্য ভিত্তিক ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেট ব্লকস জানিয়েছে, তুরস্ক বুধবার থেকে এক্স, ইউটিউব, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। ঘটনা যেন ঠিক বাংলাদেশের মতো। তাহলে বুঝতেই পারছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবার অনেক বড় একটি বিপদেই পড়েছেন। গত কয়েক মাসে তুরস্কের বিরোধী রাজনীতিক, পৌরসভা কর্মকর্তা, সাংবাদিক এবং বিনোদন জগতের ব্যক্তিত্বদের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ন চালানো হয়েছে। ইমামোগ্লু গ্রেপ্তারের পর তুরস্কের স্বৈরতন্ত্রের দিকে ঝুঁকে যাওয়ার আশঙ্কা প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন বর্জনের ডাক দিয়েছেন। তাহলে বুঝতেই পারছেন কতটা খারাপ অবস্থা তুরস্কের। যুক্তি দিয়েছেন, এখন আর অবাধ ও গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়। ইমামোগ্লুর দল সিএইচপির এই গ্রেপ্তারকে আমাদের পরবর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থান বলে অভিহিত করেছেন। তবে তুরস্কের আইনমন্ত্রী ইলিয়ামাস তুসন এরদোয়ানের সঙ্গে এই গ্রেপ্তারের সম্পর্ক টানাকে অত্যন্ত বিপজ্জনক ও ভুল বলেছেন। তিনি দাবি করেছেন, এটি রাজনৈতিক কোনো পদক্ষেপ নয় এবং তুরস্কে কেউই আইনের ঊর্ধ্বে নয়। গত 2 যুগ ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান এবং তার দল অভিযোগ অস্বীকার করে বলেছেন, তুরস্কের বিচার ব্যবস্থা স্বাধীন। গত বছর ইমামোগ্লু ইস্তাম্বুলের মেয়র হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হন। তখন তার দল সিএইচপি ইস্তাম্বুল ও আঙ্কারার স্থানীয় নির্বাচনে বিজয়ী হন। এরদোয়ান ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো দেশজুড়ে তার দলের নির্বাচনে এমন পরাজয় ঘটল। এই পরাজয় এরদোয়ানের জন্য ব্যক্তিগতভাবেও বড় ধাক্কা ছিল, কারণ তিনি ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেন এবং এখান থেকে মেয়র হয়ে রাজনৈতিক যাত্রা শুরু করেন। ইমামোগ্লুর বাড়িতে ভোরবেলা অভিযানে ডজন খানেক পুলিশ সদস্য অংশ নেয়। সিএইচপির প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচন রোববার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানে ইমামোগ্লুই একমাত্র প্রার্থী ছিলেন। ইমামোগ্লুর গ্রেপ্তারের একদিন আগে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় তার স্নাতক ডিগ্রি বাতিল করে। অভিযোগ করে এটি অনিয়মের মাধ্যমে অর্জিত। এই সিদ্ধান্ত বহাল থাকলে প্রেসিডেন্ট নির্বাচনে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে। তুরস্কের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদের জন্য উচ্চ শিক্ষা সম্পন্ন করা বাধ্যতামূলক। তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট নির্বাচন 2028 সালে হওয়ার কথা ছিল। এরদোয়ান 3য় মেয়াদে নির্বাচনে অংশ নিতে পারবেন না, কারণ তিনি এর আগেও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কেবল তখনই আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন যদি সংবিধান পরিবর্তন করা হয় অথবা মেয়াদ শেষের আগেই নির্বাচন দেওয়া হয়। ইমামোগ্লুর বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তাকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে সহায়তা করার অভিযোগও করা হয়েছে। 1984 সাল থেকে বিদ্রোহ চালিয়ে আসা পিকেকে তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত।
চলতি মাসের শুরুতে কারাবন্দী নেতার সঙ্গে তুরস্কের কর্মকর্তাদের আলোচনার পর পিকেকে অস্ত্র ত্যাগের ঘোষণা দেয়। আন্তর্জাতিক মহলে ইমামোগলের গ্রেপ্তারে কড়া সমালোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও জার্মানির কর্মকর্তারা এর নিন্দা জানিয়েছেন। সত্যি কথা বলতে তুরস্কের অবস্থা খুবই খারাপ। বর্তমানে তুরস্কের অবস্থা এমন, বাংলাদেশে কিছুদিন আগে যে ঘটনাটি ঘটে গেল, তুরস্কের নিয়ম এবং তুরস্ক একটি সভ্য জাতি হিসেবে যে পরিস্থিতিতে আছে সেটি বাংলাদেশের সাথে তুলনা করা না গেলেও তার কাছাকাছি পর্যায়ে চলে গেছে। কারণ সেখানে মোটামুটি সব রাস্তা বন্ধ, যোগাযোগ ব্যবস্থা বন্ধ এবং সোশ্যাল মিডিয়াকেও নিয়ন্ত্রণ করছে সরকার। তাহলে বুঝতেই পারছেন তুরস্কের যে এরদোয়ান আছে তিনি অনেকটা স্বৈরতন্ত্রের দিকে ঝুঁকে পড়ছেন। এটি সন্দেহ করা যায়। প্রিয় দর্শক, আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানালে খুশি হব।